এটা এমন একটা নাস্তা পরিবারের সবাই পছন্দ করবে। আপনি এটা তৈরি করে ২-৩ দিন পর্যন্ত খেতে পারবেন। কিন্তু কে আর খাওয়া যায়? আমি একটু বেশি করেই বানাইলাম, কিন্তু দেখা গেল যে নিমেষেই শেষ। তাহলে আমরা রেসিপিটা শুরু করি। প্রথমে আমি ইস্ট দিয়ে দিলাম ১ টেবিল চামচ। এখানে গরম দুধ আছে ১/২ কাপ। এখন আমি একটু নেড়ে চেড়ে এটা ঢেকে রাখবো। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো বাটার দিয়ে দিচ্ছি। এখানে তেলও দেওয়া যেতে পারে, আমি বাটারটাই দিলাম। এখন দিয়ে দেবো চিনি। চিনি দিব ৪ টেবিল চামচ। ২টা, ৩টা, ৪ টেবিল চামচ চিনি দিলাম। দিয়ে দেবো লবণ 1/2 টিস্পুন। এখন একটু মিক্স করে নিই। এখন আমি আটাটা দিয়ে দিচ্ছি। আটা এখানে নিব 3 কাপ আটা। এখন সব মিক্স করে নেব। ভালো করে গুলাই নিতে হবে, আরও দুধ লেগে যাবে। আমি এখানে 1 কাপ দুধ নিছি, অল্প অল্প করে দিচ্ছি। আটাটা গুলানো হয়ে গেছে গা। এখন আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট, আধা ঘন্টা, আধা ঘন্টার জন্য আমি কভার করে রাখছিলাম। ফুলে দ্বিগুণ হয়ে গেছে এটা। আর একটু ডলে নেবো, ভালো করে ডলে রুটির গোলা বানিয়ে নেব। বন্ধ, বেশি আটা দেওয়া যাবে না। এখন ছোট ছোট গুলা বানিয়ে নিব আমি। রুটি বানাবো আমি। এখন এটাকে রুটি করে বেলে নিব। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে বাটার লাগিয়ে নিব। হাত দিয়ে ভালো করে বাটারটা লাগিয়ে নিলে, এখন আমি রুটিটাকে এইভাবে কেটে নিব ক্রোসান্টের সাইজ করে। ক্রোসান্ট যেভাবে বানায় এখন আমি এটাকে পেঁয়াজ দিয়ে নেবো। এইভাবে প্রত্যেকটাকে ক্রোসান্ট বানিয়ে নেব। ক্রোসান্ট কীভাবে বানায় একটু টেনে টেনে বানাইতে হবে। টেনে টেনে বানাইলে ভালো। এটাকে আমি এইভাবে টেনে টেনে নেব। একটু টেনে টেনে বানাইলে জিনিসটা সুন্দর হবে আর কি। এই যে তো সবগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি তেলে দিয়ে দেব বাঁচতে। একটা একটা দিয়ে দিচ্ছি।
এই তো সবগুলি সমান সমান করে উল্টাই দিতে হবে। এখন এগুলো হয়ে গেছে, আমি তুলে নেব। দেখেন এটা কি সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে, নরম হয়েছে তুলতুলে, আর খেতেও সে দারুণ। চায়ের সাথে খেতে তো জাস্ট ওয়াও। আপনারা চা বা কফি দিয়ে খেতে পারেন। আর হ্যাঁ, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর বেল বাটনটা অন করে রাখবেন। রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার